আমরা আজকে সামান্তরিকের বিভিন্ন প্রকার সামান্তরিকের ইন্টারনাল বা আন্ত সম্পর্ক, ইন্টারনাল যে সম্পর্ক আছে এই সম্পর্ক সম্পর্কে জানবো। ঠিক আছে, বিভিন্ন প্রকার সামান্তরিকের ইন্টারনাল সম্পর্ক, আভ্যন্তরীণ সম্পর্ক যেটা সেটা শিখব। তো আমরা সামান্তরিক বলতে বুঝি যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল। একটা কথাই বুঝি যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল, সেটা আয়ত হতে পারে, বর্গ হতে পারে, রম্বস হতে পারে, যে কোনোটা হতে পারে, তাই না? তাহলে সরি, সামান্তরিক বলতে আমরা অবশ্যই বুঝবো দুই জোড়া বাহু সমান্তরাল, এর বাইরে আর কোনো কথা আসবে না। ক্লিয়ার? এখন দুই জোড়া বাহু সমান্তরাল রেখে আমরা বিভিন্ন আকৃতি, তাহলে সবাই সামান্তরিক হবে। সেক্ষেত্রে আয়ত সামান্তরিক, বর্গ সামান্তরিক, রম্বস সামান্তরিক, তাই না? তাহলে একটা বৈশিষ্ট্যকে যদি আমি কনস্ট্যান্ট রেখে অন্যটাই কনভার্ট করে যাই, তাও সেটা ওই আগেরটাই থাকে। যেমন মনে করো আমি একটা সামান্তরিক আঁকলাম, এটা থেকে আমি একটা এইরকম একটা সামান্তরিক আঁকলাম, তাহলে মানে এই সামান্তরিক কিন্তু রম্বসে কনভার্ট হয়ে গেল। কন্ডিশন কি হলো, মানে ইয়া হলো কি, এর সন্নিহিত বাহু সমান হয়ে গেল। এর এই বাহু সমান ছিল না, বাট এটা সমান হয়ে গেল, তখন এটা কিন্তু রম্বস হয়ে গেল। তো একটা থেকে একটা কনভার্ট করা যাবে, তাই না? এই বিষয়গুলো আজকে জানবো। দেখো, এবং এই সম্পর্কটা বোঝা খুব জরুরি, কারণ এখান থেকে যে ছোট প্রশ্ন আসে সেগুলো অ্যান্সার করতে গেলে এই সম্পর্ক না বুঝলে পারা যাবে না। বর্গ এক ধরনের মানে রম্বস, রম্বস থেকে বর্গ আসছে, বর্গ থেকে রম্বসে যায়নি। কিন্তু রম্বসের একটা কন্ডিশন, একটা ক্রাইটেরিয়া চেঞ্জ করলে বর্গ। তো এই বিষয়গুলো আমরা শিখবো। শেখার পরে আমরা এই ধরনের প্রশ্ন, আয়ত কখন বর্গ হবে, সামান্তরিক কখন রম্বস হবে, রম্বস কখন বর্গ হবে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য এটা জানা খুবই জরুরি। ঠিক আছে, তো দেখো আমরা সামান্তরিক আঁকলাম একটা, দুই জোড়া বাহু সমান্তরাল, তাই এরা সামান্তরিক। ঠিক আছে, এই যে একটা, এটা একটা সামান্তরিক, দুই জোড়া বাহু সমান্তরাল। এটাও একটা সামান্তরিক বিশেষ ধরনের, যার যার হচ্ছে যার হচ্ছে একটি কোণ সমকোণ। একটা ব্যাপার দেখো, সামান্তরিকের যদি একটি কোণকে সমকোণ করতে পারি, বাকিগুলো অটোমেটিক জায়গা চলে আসবে। এই সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল থাকলে বাকিগুলো অলরেডি সমকোণ হয়ে যাবে। কল্পনা করো এদিকে দুটো চাপ দিই, তাহলে কি হবে, আলটিমেটলি একটা সময় যে এটা কোণ সমকোণ হবে, তখন এটা এই আকৃতি পরিণত। এর একটা স্পেসিফিক নাম আছে, বলো তো কি? আয়ত। আবার এই বাহু আর এই বাহু যদি সমান করা হয়, তাহলে একটা আকৃতি পাওয়া যায়, যার প্রত্যেক বাহু সমান বা সন্নিহিত বাহু সমান। এই বাহু সমান, সন্নিহিত বুঝি তো, সন্নিহিত পাশাপাশি, সন্নিহিত অর্থ পাশাপাশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্নিহিত অর্থ পাশাপাশি। এবং এই সন্নিহিত, এই কোণ কিন্তু সন্নিহিত কোণ, এই বাহু সন্নিহিত বাহু। যদিও সন্নিহিত কোণের সংখ্যা আবার দুই, মানে একটি শীর্ষবিন্দু থাকে, ওটা আলাদা, কিন্তু এখানে সন্নিহিত মানে পাশাপাশি। ঠিক আছে, আরো একটা আঁকতে পারি, দেখো এরকম চারটে বাহু সমান, প্রত্যেক কোণ সমকোণ। তাহলে এটা এটা হলো রম্বস, আর এটা হলো বর্গ, বর্গ। এখন এই যে চারটে আকৃতি আছে, সবাই মিলে একসাথে কি বলতো, সামান্তরিক। কেন সামান্তরিক? কারণ ওদের দুই জোড়া বাহু সমান্তরাল, সবারই সবারই দুই জোড়া বাহু, তাই সবাই সামান্তরিক। এখন এই যে সামান্তরিকটা আছে, এর এসেছে শুধুমাত্র এর সামান্তরিকটা আমি চিহ্নিত করেছি। এই সামান্তরিকের যখন আয়ততে কনভার্ট হবে, তখন কি বৈশিষ্ট্য চেঞ্জ হবে বলতো? কোন সমকোণ হবে। তাহলে আমি যদি বলি সামান্তরিক কখন আয়ত হবে, তখন কি বলবো? সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমান বা সমকোণ হবে, প্রত্যেকটি কোণ সমান হলেই সমকোণ হয়ে যাবে। তার মানে 360 ডিগ্রিকে 4 ভাগ করবো, 90 ডিগ্রি আপনি প্রত্যেকটা সমকোণ হবে। 360 কে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো সামান্তরিক কখন আয়ত হবে? যখন সামান্তরিকের একটি কোণ সমকোণ হবে, একটি কোণ সমকোণ হবে।
তখন সে সামান্তরিক আয়ত হবে, তাই না? একটি কোণ সমকোণ হলে প্রত্যেকটি কোণ সমকোণ হবে, অটোমেটিক হয়ে যাবে, বুঝেছো? যেহেতু সমান্তরাল, দুই জোড়া বাহু সমান্তরাল, তখন অটোমেটিক বাকিগুলো সমকোণ হয়ে যাবে। একটি কোণ বললেও হবে, চারটি কোণ বললেও হবে, বুঝেছো? এরপরে এই আয়ত থেকে বর্গ কিভাবে আসছে দেখো। আয়তের সমকোণ আছে, বর্গেরও সমকোণ আছে। আয়ত থেকে বর্গ কিভাবে কনভার্ট হয়েছে? চারটি বাহু সমান। আবার এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে বলে সন্নিহিত বাহু সমান। আর এই বাহু সন্নিহিত বাহু, এই বাহু সন্নিহিত, সন্নিহিত বাহু সমান হলে চারটি বাহু সমান হয়। দুটো কথাই বলতে পারবো, যখন আয়তের চারটি বাহু সমান হবে তখন আয়ত বর্গ হবে, বা আয়তের সন্নিহিত বাহু সমান হলে আয়ত বর্গ হবে, বুঝেছ? চারটি বাহু সমান বা সন্নিহিত বাহু সমান। আয়তের সন্নিহিত বাহু সমান হলে আয়ত বর্গ হবে, কারণ এই আয়ত এবং বর্গের কোণ কিন্তু একই থাকতেছে, কোণ চেঞ্জ হচ্ছে না। এই সেন্সে বর্গ এক ধরনের আয়ত, বর্গ এক ধরনের আয়ত, কারণ আয়ত থেকেও বর্গ আসছে, শুধুমাত্র কোণ ঠিক রেখে বাহুগুলোকে চেঞ্জ করে দিয়েছে, বুঝেছ? এবার এই সামান্তরিক থেকে রম্বসে কনভার্ট হচ্ছে কিভাবে? প্রত্যেকটি বাহু মানে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। সামান্তরিক আর এর পার্থক্য হচ্ছে কি, সামান্তরিকের এই 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 সামান্তরিকের ক্ষেত্রে ওটা প্রত্যেকটি বাহু সমান, তাহলে এটা প্রত্যেকটি বাহু সমান অথবা সন্নিহিত বাহু সমান। যখন সন্নিহিত বাহু সমান হবে তখন প্রত্যেক বাহু সমান হবে, কারণ এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু, প্রত্যেক সন্নিহিত বাহু মানে প্রত্যেকটা বাহু আলটিমেটলি সমান হয়ে যাবে। দেখো এই রম্বস থেকে আবার বর্গ হয়, এ যখন চারটি বাহু সমান হলো এরও চারটি বাহু সমান, ডিফারেন্স থাকছে সমকোণ। রম্বসের একটি কোণ সমকোণ হলে একটি কোণ সমকোণ হলে বা চারটি কোণ সমকোণ হলে, তাই না? একটি কোণ সমকোণ হলে চারটি কোণ সমকোণ হয়। রম্বস কখন বর্গ হবে? যখন রম্বসের একটি কোণ সমকোণ হবে, আবার রম্বসের চারটি কোণ সমকোণ হবে। তাহলে রম্বস কি এক ধরনের, বর্গ কি এক ধরনের রম্বস, বর্গ এক ধরনের রম্বস। হ্যাঁ, সব রম্বস বর্গ নয়, তেমনি সব আয়ত বর্গ নয়, বুঝেছো? সব প্রকার আয়ত কিন্তু বর্গ না। এই আয়তটা বর্গ না, এই আয়তটা বর্গ, এই রম্বসটা বর্গ না, এই এই রম্বসটা বর্গ। এটা একটা রম্বস যেমন, এটা একটা আয়তও তেমন। এই বর্গটা এক ধরনের আয়ত, এক ধরনের রম্বস, বুঝেছি? এখন এই যে দুই জোড়া বাহু সমান্তরাল আছে, এটা সামান্তরিক হয়েছে, এখান দিয়ে আমি যদি বর্গে কনভার্ট হতে চাই তাহলে কি কি চেঞ্জ করতে হবে? প্রত্যেকটি কোণ সমকোণ হতে হবে বা সমান হতে হবে, আর বাহু সমান। সামান্তরিক কখন বর্গ হবে? তখন সামান্তরিকের ওকে, এই যে ইন্টারনাল যে সম্পর্ক, এই সম্পর্ক জানলেই কিন্তু ওই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যাবে, বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, আর বাকি থাকলো কি বৈশিষ্ট্য। ট্রাপিজিয়াম তো শেষ করেছি। এ যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের ক্ষেত্রে ওইরকম স্পেসিফিক চিন্তা করতে হবে যে কমন বৈশিষ্ট্য যেন না বলি, আলাদা আলাদা করে বলি, ঠিক? ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। এখন এখান দিয়ে আমরা এই ধরনের প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারবো। তো আচ্ছা, আমরা যদি এই আকৃতিগুলো তৈরি করতে চাই, মনে করো একটা সামান্তরিক তৈরি করব, একটা রম্বস তৈরি করব, একটা বর্গ তৈরি করব, এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমাকে বিভিন্ন আকৃতি তোমাকে নিতে হবে। মনে করো তুমি কাগজ দিয়ে আয়ত বানালে, বর্গ বানালে, রম্বস বানালে, সামান্তরিক বানালে, এরকম কাগজ দিয়ে বিভিন্ন রকম তৈরি করলে, তৈরি করার পরে একটির উপর অন্যটি স্থাপন করো, দেখো কি আকৃতি তৈরি হয়। মনে করো একটা আয়ত, এটা একটা আয়ত, এই সেম আয়ত যদি আবার এর উপরে এইভাবে রাখি, সেম আয়ত,
তাহলে কি হবে বলো তো, একটু চিন্তা করে বলো। বর্গ হয়ে যাবে, কারণ কি এখান দিয়ে এটুকু যে বাহুর দৈর্ঘ্য, এখান দিয়ে এটুকু সেই বাহুর দৈর্ঘ্য, আর এটা আসছে এখানে, এটা আসছে এখানে, সন্নিহিত বাহু সমান হয়েছে, কোণ সমকোণ হয়েছে লম্বভাবে রাখার জন্য, তাই এটা বর্গ তৈরি হয়েছে, ঠিক না? এই একই কাজ যদি এইভাবে করি আমরা, একটা আয়ত, এই আয়তের উপর যদি আরেকটা আয়ত এইভাবে রাখি, এই সেম আকৃতির আয়ত, তখন কি ঘটনা ঘটবে? মিলিত স্থানে কি সৃষ্টি হবে? রম্বস তৈরি হবে, রম্বস তৈরি হবে। ওকে, তার মানে এইটা তখন হবে রম্বস, এটা হয়েছিল বর্গ, ঠিক না? আবার দেখো, এইটা একটা আয়ত, ভিন্ন আকৃতির আরেকটা আয়ত, তখন কি তৈরি হয়েছে? আবার আয়ত তৈরি হয়েছে, যদি লম্বভাবে রেখেছি, যদি লম্বভাবে রেখেছি। এটা সামান্তরিক হবে তখন যখন তির্যক ভাবে রাখবো, বাঁকা ভাবে রাখবো, তখন মনে করে এটা একটা বড়, এই, তখন এটা কিন্তু হবে সামান্তরিক। ওকে, তখন এটা হবে সামান্তরিক। তাহলে বিভিন্ন আকৃতি, পাশা একটির উপর অন্যটি রেখে বিভিন্ন আকৃতি গঠন করা যায় মিলিত স্থানে, ঠিক আছে? এরপরে দেখো, আমরা যদি ট্রাপিজিয়াম বানাতে চাই, ট্রাপিজিয়াম বানাতে গেলে কি করতে হবে? এর একটা আয়ত নিব, এর উপর একটা ত্রিভুজ দিব, তাহলে কিন্তু ট্রাপিজিয়ামটা হবে। হ্যাঁ, তো আজকে ক্লাসে আমরা জ্যামিতির ভালো বুঝেছি না? ওকে।